রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ডিনিপ্রো শহরে তাদের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অর্সনিক ব্যবহার করেছে। এই অস্ত্রটির গতি এবং বিধ্বংসী ক্ষমতা পশ্চিমা বিশ্বকে নতুন করে শঙ্কিত করেছে। ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের নতুন ধাপে প্রবেশ করার বিষয়টি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক উল্লেখ করেছেন। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করার অনুমতি দেয়। জবাবে রাশিয়া এই নতুন অস্ত্রের পরীক্ষা চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই অস্ত্রটি ইউরোপের যেকোনো স্থানে এবং এমনকি পূর্ব আমেরিকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর পারমাণবিক ব্যবহারের ঝুঁকি খুবই কম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুনরায় পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আরও উন্নত অস্ত্র সরবরাহের জন্য। ইতোমধ্যে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু জার্মানি এখনও বেশি শক্তিশালী অস্ত্র সরবরাহে অনাগ্রহ দেখাচ্ছে। এদিকে রাশিয়া উত্তর কোরিয়ার সেনা ও ইরানের ড্রোনের উপর নির্ভরশীল হয়ে উঠেছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় এসে এই যুদ্ধ একদিনেই শেষ করবেন। তবে তিনি কিভাবে এটি করবেন তা এখনও পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতি বা সীমানা নির্ধারণ করা হতে পারে, যা কোরিয়া বা কাশ্মীরের পরিস্থিতির মতো। তবে উভয় পক্ষই এমন একটি চুক্তিতে পৌঁছাতে এখনও অক্ষম। রাশিয়া তার নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা পাঠাচ্ছে, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি যুদ্ধক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন আনবে না। পুতিন এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে তারা ইউক্রেনকে সমর্থন দেওয়া কমিয়ে দেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করছেন, পশ্চিমা সমর্থন কমে গেলে তিনি চাপের মুখে পড়তে পারেন এবং একটি অনাকাঙ্ক্ষিত চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হতে পারেন। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো রাশিয়ার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মতে এটি একটি মানবিক সংকট সৃষ্টি করতে পারে এবং ইউরোপে শরণার্থীর সংখ্যা বাড়িয়ে তুলতে পারে। এর ফলে ইউরোপের উপর আর্থিক ও সামাজিক চাপ বাড়বে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত দিন দিন তীব্র হচ্ছে। নতুন অস্ত্রের ব্যবহার, আন্তর্জাতিক চাপ এবং মানবিক সংকট সব মিলিয়ে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে। বিসমিল্লাহ কম্পিউটার সুইহারি দিনাজপুরে আমাদের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সকল কোর্সের সাথে দিচ্ছে 50% ডিসকাউন্ট। আপনি কি চাকরি খুঁজছেন অথবা একজন গৃহিণী অথবা একজন স্টুডেন্ট? আমাদের ইউটিউব কোর্সটি করে আপনি প্রতি মাসে 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনি এই কোর্সটি অনলাইনে বা সরাসরি ভর্তি হয়ে আমাদের ইনস্টিটিউটের প্রশিক্ষকের মাধ্যমে করতে পারবেন এবং আমরা আপনাকে নিশ্চিত উপার্জনের 100% গ্যারান্টি দিব। এই কোর্সে আপনাকে সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু হাতে কলমে শেখানো হবে। আপনার চ্যানেলে ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সারা জীবন এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোর্সটি করতে পারবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন। বিস্তারিত জানতে কল করুন 01601638202 অথবা যোগাযোগ করুন বিসমিল্লাহ কম্পিউটার সুইহারি দিনাজপুর।